ওকে আসেন এবার ইজিএস ছাড়া আবার যাত্রা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ আসেন আসেন। রাস্তায় কি জ্যাম অনেক? এই ইউটিউবে ঢুকছেন, দরকার নেই, আজকে লাইভ যাবো না, ডাইরেক্ট রেকর্ডিংয়ে চলবে। আচ্ছা, একটা নতুন ফোল্ডার নিয়ে নিই। ফোল্ডারের নাম নিয়ে হচ্ছে ডে 47। আজকে হচ্ছে আগস্ট, ঐতিহাসিক আগস্ট মাস। এ মাসে আর বন্ধ আছে? হ্যাঁ, 15 আগস্ট। 17 আগস্ট বিশ্ব শিশু দিবস না কি যেন বলে। জন্মাষ্টমী কবে? 16 আগস্ট। পেনড্রাইভ সেকেন্ড ব্যাচে হারাইছে। হ্যাঁ, এটা দুইটা একটা আছে। তাহলে এখানে প্রথমে বলি npm init -y হয়ে গেছে। তারপর কি বলি npm স্পেস i স্পেস এক্সপ্রেস স্পেস নুডিমন স্পেস আর কি CORS কোর্স আর বিক্রিপ্ট কালকে দেখাইছি, বানানটাতে ভুলে গেছি। BCRYPT এটা বেশি লিখেছি। npm install express নুডিমন কোর্স বিক্রিপ্ট। রাউটার লাগে না তাই না? স্পেস আই মানে ইনস্টল। রাউটার লাগে না, রাউটার অটোমেটিক কাজ করে। লিসেন অটোমেটিক কাজ করে, স্ট্যাটিক অটোমেটিক কাজ করে তাই না? না না না, ওটা পারিনি। ইজেএসি দেখাইছে কালকে শুধু। আচ্ছা, এই কয়টা আপাতত ইনস্টল করে রাখি। হ্যাঁ, তাহলে 1 2 3 4 চারটা তো এখানে আছে। আরেকটা প্যাকেজ আছে, ওটা আলাদা ইনস্টল করে আজকে দেখাবো, কালকে আবার একসাথে দেখাবো। কালকে তো আর নাই, শনিবার। দিছে এরর। বিক্রিপ্ট নামে কিছু পাই নাই, বাকিগুলো পাইছে। npm bycrypt বুঝছেন? তাহলে নিজে একটা প্যাকেজ বানাতে পারেন, সেই প্যাকেজটা আই দিয়ে দিবেন, তাহলে অনেক ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ বলেন। একদম ফার্স্টেরটা এক্সপ্রেস,
npm init dash point. আচ্ছা আজকেও কি সবাই ওই কারণেই আছে নাই? অসুস্থ স্যার, সিয়াম অসুস্থ, আর ঢাকার বাইরে গেছে মনে হয়, তাই না? মুর্শিদ আসছে না? মুর্শিদ আসছে, মুর্শিদ কই যেন ঘুরতে গেছে। সিয়াম ড্রপ না তো? না, সিয়াম আমাদেরই এমপ্লয়ি তো ছিল। দুই তিন চার সেকেন্ড শিফটে কত থেকে কত মাইলেজ ছিল? 26 থেকে 1। একজন আসছে নিচে, নাম হচ্ছে মোর্শেদ, তারপরে ওরা কাম করবো। আসছে সিল সাইন করে, তাহলে ওরটা সবই দিয়ে দিন। কত? তিনজন নিয়ে যাবো তাহলে। 3 জন, 4 জন, আর কি কেউ আসবে? আর আসার চান্স আছে না তো, কিন্তু একদম নিচে লিখতেছে। আচ্ছা, একটা ইন্ডেক্স ডট জেএস ফাইল নিয়ে নিই। ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে কি করতে পারি? কনস্ট্যান্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস কনস্ট্যান্ট অ্যাপ ইকুয়াল টু এক্সপ্রেস, হ্যাঁ এই দিয়ে দিলাম। এক্সপ্রেসের এস হবে 2টা। তা আমি তো রাউটার আলাদা ফাইলে করে ফেলাই, গতকালকেও করেছিলাম। রাউটারের মধ্যে একটা নিয়ে নেওয়া হচ্ছে এপিআই ডট জেএস। সেই এপিআই জেএস এর মধ্যে বলি কনস্ট্যান্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস কনস্ট্যান্ট রাউটার এক্সপ্রেস ডট রাউটার। তাহলে একটা রাউট তৈরি করে ফেলাই। রাউটার ডট গেট এপিআই যদি হিট করে, অথবা একটা হোম পেজ নেই, মডিউল ডট এক্সপোর্ট রাউটার। এটা এখানে ইম্পোর্ট করতে হবে কোথায়? ইন্ডেক্স ডট জিএস এ।
constant CORS course require course app.use করবো কাকে কোর্স হ্যাঁ আরো কারো করবো app.use express not a static পাবলিক ফোল্ডার কিন্তু আমার তো পাবলিক নামে ফোল্ডার নাই তৈরি করে ফেলে PUPLSC পাবলিক ফোল্ডার ওইটা নিয়ে আসি app.use constant API router require API router app.use API router তাহলে app.listen এরকম একটা কিছু দিয়ে দিই পোর্ট নাম্বারটা 4000 এই মোটামুটি একটা বেসিক SPSGSS সেটিংস এই মুহূর্তে তাই না আমাদের কোনটা এক্সপ্রেস মিডলওয়্যারের ক্লাসে ডাটাবেজে ক্লাস দেয়া আছে কোথায় ক্লাসরুমে ডাটাবেজের একটা ম্যাডামের ক্লাস দেয়া আছে হ্যাঁ 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 তারপরে আমি বলতেছি মনে রিলেট করে দেখে না ভালো হয়েছে তো কিভাবে ক্লাস 10 মিনিট পর দেখিনি দেখছি ম্যাডামের এক সফটওয়্যার চলতেছে না পাসওয়ার্ড লিখতে লিখতে নিয়ে যাবে আজব জিনিস ডাটা সায়েন্সের ক্লাস দেখে ফেলাম কি যেন করতে চাচ্ছিলাম পরে পরে স্যার যেটা করতে চাচ্ছিলাম আগে সার্ভারটা তো ওপেন করি এগুলা তো সব আগের জিনিসই জাস্ট ইনস্টল করছি $4000 তাই না তাহলে এখানে বলে কি ও আচ্ছা এই যে প্যাকেজ.json তো এডিট করিনি আমি স্টার্ট দিয়ে দিই পাবলিক ফোল্ডারে কি মানে npm start স্যার পাবলিক ফোল্ডারে কি আছে কিচ্ছু নাই জাস্ট সেটিংসটা করে রাখছি এই যে সার্ভার ওপেন আমি দেখি API হিট করি yes API is working একটা নতুন API তৈরি করি স্যার আচ্ছা। আমি কোশ্চেন স্টার্টটা ফাইলটা কোনটা constant কোন থেকে করছি ইনস্টল করছি জাস্ট আপনি কোন ফাইলে করছেন এটা মানে প্যাকেজ.json স্টার্ট লিখছেন কোথায় ওই যে স্টার্ট যেটা প্যাকেজ.json না প্যাকেজ.json আমার তো প্যাকেজ.json কম লেখা আছে every router dot আমি যদি get data পাই বললাম pass colon pass request and response
এইটা একটা ওয়ে যেটা করলাম। গত ক্লাসে কি করছি একটু দেখি। bcrypt.hash আর এবার কি ইউজ করছি, এর হেল্প নিয়ে করছি, এটা হচ্ছে bcrypt.hash synchronize। আগের ফাংশনটার ভেতরে আবার কাজ করা লাগছে, আর এই ফাংশনটা আমাকে কিছু একটা রিটার্ন করছে, সেটা আমার ধরে রাখা লাগছে। স্যার আগের ফাইল তো বানানো হয়েছে, বানানো কই? বি দিয়ে এসে বসে। শুধু বি হবে। ওহো, ওইটা ইনপুট করছে যে ইয়া নামে, তো ও আচ্ছা। এখানে ঠিকঠাক মতো দিচ্ছি। কালকে বানানটা মুখস্থ হয়নি, আজকে মুখস্থ হয়েছে, আবার ভুলে যাবো, সমস্যা নেই। এটা তেমন কিছু না, পাসওয়ার্ড ইনক্রিপ্টেড কাজে জাস্ট ইউজ, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তাহলে শুধু যদি হ্যাশ ইউজ করি তাহলে আমাকে একটা কলব্যাক ফাংশন দিচ্ছে, আর যদি হ্যাশ সিনক্রোনাইজ ইউজ করি আমি কলব্যাক ফাংশনটা পাচ্ছি না। আচ্ছা, এখন আসেন, এটা জেসন দিচ্ছে, তাই না? আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি আজকে কোর্স পলিসিতে তো ইউজ করিনি, ডেলি ইউজ করছি। ও আচ্ছা, করছি, খালি নর্মাল ইয়া দিয়ে দিচ্ছি। স্যার নর্মালি থাকুন, আর ভেজাল না করি এখানে। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি, যে নতুন এপিআইটা তৈরি করতে চাচ্ছি, তৈরি করেছি অলরেডি। হ্যাঁ, সেটা যে যাই আমি হচ্ছে গিয়ে এপিআই স্ল্যাশ কি দেওয়া যায়, 5, তাই না? এটা দিচ্ছিলাম স্ল্যাশ দিই 1 থেকে 6, সেন্ড দিই। হ্যাঁ, আমার এনক্রিপ্টেড পাসওয়ার্ড পাই যাচ্ছে। আবার দিই চেঞ্জেস, হ্যাঁ চেঞ্জেস। এটা আবার লিঙ্ক করা থাকে কেন, কোনো পাপ করছি? হ্যাঁ, জেসন যাচ্ছে, ঠিক আছে, ওকে। হ্যাশ পাসওয়ার্ড এই নামটাই রাখছে, এই কলম দিয়ে আমার এই টোটাল ডাটাটা দিয়ে দিচ্ছে। 10-এর জায়গায় যদি 6 দিই, আর না, এটা 6টা লেয়ার এসে জিনিসটাকে এনক্রিপ্টেড করতেছে। 10 দিলে সে 10টা লেয়ার, এই নাম্বার না মিললে যখন আপনি আবার পাসওয়ার্ড ম্যাচ করবেন ও মিলাইতে পারবে না। বুঝতে পারছি? তাহলে এটা একটা গোপন নাম্বার, যে কয়টা লেয়ারে বেশি বড় দিলে আবার কিন্তু সময় নিয়ে নেবে। হ্যাঁ, 10, 6 এগুলো থাকলেই না। স্যার রিয়েল লাইফে কি এরকম করে কাজ হবে? বিক্রিপ প্যাকেজটা ইউজ হয় রিয়েল লাইফে, এই জন্যই দেখাচ্ছে। রিয়েল লাইফে আরেকটা প্যাকেজ ইউজ হয়, ইএনভি, এটা একটু ইনস্টল করে দেখায়। সেটা হচ্ছে গিয়ে আপনার .env বলে, স্যার .env। ছোট প্যাকেজ এগুলো, কিন্তু প্রচুর ইউজ হয়। এটা তো লারাভেল কিছু লাগে আছে। লারাভেলের বিল্ট ইন থাকে env। এটা থেকে ডেফিনেশন আর আমরা যখন স্ট্রাকচারটা করবো এক্সপ্রেস.js এর, এই যে দেখেন স্ট্রাকচার অলরেডি কালকে কিন্তু ওই যে ইজিএস নিয়ে যখন কাজ করছি, ভিউস নামে ফোল্ডার নিয়ে কাজ করছি। হ্যাঁ, এবং যে স্ট্রাকচার আস্তে আস্তে ওই লারাভেলের দিকে চলে যেতেছে। যদিও এপিআই দিয়ে যেহেতু কাজ করবো, ভিউস ফোল্ডারটা আমার লাগবে না। ভিউস ফোল্ডারটা যখন আমি ফুল টাইম একেবারে এক্সপ্রেস দিয়ে ফুল ওয়েবসাইট বানাবো, তখন আমার ওই যে ভিউস, ইজিএস এর মতো আরো কিছু আছে, সেগুলো লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু এপিআই মার্ন দিয়ে কাজ করবো, তাহলে আমার মূল জিনিসটা এখানে ম্যাক্সিমাম টাইমে এপিআই নিয়ে কাজ করতে হবে এক্সপ্রেস.js দিয়ে। তাহলে npm install.env আমি দিয়ে দিই।
ইনস্টল হয়ে গেছে, তাহলে আমি সার্ভারটা স্টার্ট করে দিই npm start। এইখানে দেখেন ও তারপর ডেসক্রিপশনে কি বলেছে, কিছু বলে নাই। একটা ফাইল তো তৈরি করা লাগে। গিটহাবের ডেসক্রিপশন করি, ইফ ইউ আর সাবমিটিং বাগস ইস্যু। আচ্ছা, বাগস ইস্যু তো হালকা পাইছি, ওটা সমস্যা নাই। npm ইনস্টল বিক্রিপ্ট, বিক্রিপ্ট করে ফেলেছে। বিক্রিপ্ট এখানে কেন লাগবে? আমি কি বিক্রিপ্টে আছি? দেখছেন ওটার ইয়াতে ডট env-র গিটহাবে যায়। হ্যাঁ, ডট env সেভ লাগবে না, শুধু ডট env দিছি। একটা ফাইল তৈরি করতে বলছে। ডট env ক্রিয়েট এ ফাইল ইন আ রুট প্রজেক্ট। ফাইলের নাম কি? ডট env। এইখানে ডট env নিয়ে নেওয়ার পরে এখানে কি করব? এইখানে না, রুট ফোল্ডার। রুট ফোল্ডারের বাইরে চলে গেছি। এটা তো রাউটারে বাইরে দিয়ে আসি, এবার আসছি, তাই না? ডট এন্ট্রিতে কি কি থাকবে? সেটিংস গুলো থাকবে না, গোপন নাম্বারগুলো থাকবে, গোপন কোডগুলো থাকবে, আপনার ডাটাবেজের কানেকশনের কোড এটা লুকায় রাখবেন। স্যার ডাটাবেসটা দেখাই হয় না মনে হয়। নেক্সট উইকে দেখাবো, 1-2 দিন। একদিন, হ্যাঁ একদিন ডাটাবেস দেখাবো, আরেকদিন ডাটা অপারেশন দেখানোর চেষ্টা করবো। তারপর আমরা শুরু করে দেব। আচ্ছা, S3 বাকেট বিভিন্ন নাম রাখছে, আমি রাখি হচ্ছে গিয়ে বিক্রিপ্ট। বললেছি বিক্রিপ্ট সল্ট রাউন্ড, মানে কয়বার সে কয় লেয়ারে কয় রাউন্ডে কাজ করে জিনিসটাকে। হ্যাঁ, এটা 10। এটা যদি না মিলে বললাম পাসওয়ার্ড ইয়া করবে না। হ্যাঁ, কিছুটা এরকম যে আপনি একটা বাক্সে কতগুলা খেলনা আছে, আপনি র্যান্ডমলি কিছু খেলনা তুলবেন। ওই র্যান্ডমলি তোলার আগে আপনি বাক্সটা ঝাঁকায় নিবেন, কয়বার ঝাঁকাবেন এটা হচ্ছে এটা। বুঝতে পারছি? আপনার পাসওয়ার্ডটাও কিন্তু এনক্রিপ্ট করবে, কয় লেয়ারে সে এনক্রিপ্ট করবে সেটা হচ্ছে কথা। এইটা আমি এটার ভিতরে রাখলাম, রাখার পরে তাহলে নামটা কি বিক্রিপ্ট সল্ট রাউন্ডস। এআই ডিসিশন যদিও যাই হোক, আমরা যে কোনো নাম রাখতে পারি, কিন্তু ক্যাপিটাল লেটারই রাখে। তাহলে আমি 10 দেবো, আমি তো 1000 বা লাখে দিয়ে দেবো। তাহলে তো 1000 বার করতে থাকবে, 1000 বার হাতটা ঝাঁকা। তারপর আবার কি হইল, 1000 বার যেহেতু ঝাঁকাইতেছে, একটা কাজ করতে 1000 বার যদি সময় দিই, তার কি বলবো। স্যার এটা 10 লেয়ারে ইয়ে করতে এটা কি যদি আমি 100 দিই তাহলে সময়টা বেশি লাগবে। সময় বেশি লাগবে। আর ওয়েবসাইটে কোনো মানে চাপ কিছু ওই যে লোডিং টাইম বেড়ে গেল। তো স্যার সার্ভারে এই চাপ করতেছে। হ্যাঁ, সার্ভারে চাপ করতেছে। আমার মানে ফ্রন্ট এন্ডে তো চাপ করতেছে। সার্ভার স্লো হয়ে গেলে তো ফ্রন্ট এন্ড স্লো হয়ে যাবে না? ফ্রন্ট এন্ড কাজ করে কার উপরে? পুরোটাই তো সার্ভারের উপরে। তাহলে সেটা 10 দেওয়া বেটার নাকি আরো কম দেওয়া? 6 দেওয়া নাকি 10 দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আরে আপনার লাখ দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমাকে রিকোয়ার ডট env কনফিগ এটা একটু দিতে হবে। সাগর ভাই দেখ জায়গা দিয়ে দেখ মানে থেমে গেছে। কারণ এরকম না যে একজনের লাগবে দেখা গেছে 20 জন দিল, তখন তো আরো ঝামেলা। একজনের লাগবে, 20 জনের 20 লাগবে। এমনি পাগল হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাপ ডট জিএস আমি যে কনস্ট্যান্ট ডট env রিকোয়ার ডট env এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ফাইল নাম তো এটা রাখি না।
আমি তো শুধু যে ডট সাইনটা তারপরে ইংলিশ। না ওইটা থাকুক, ও জানে .env নামে ফাইল আসছে। আর ওই .env নামের ফাইলটা সাধারণত গিট হাবে যায় না, হ্যাঁ গেলে হ্যাক করে ফেলাবে আপনার ওয়েবসাইট, ঠিক আছে? ignore everything. কনফিগ দিতে বলছে। আচ্ছা স্যার, যদি গিটহাবে না যায়, যারা কোলাবোরেশনে কাজ করে তখন তারা কিভাবে এটা পায়? এটা তো তাদেরও লাগে। সেম কাজ যদি 10 জনে করে, বুঝিনি। সবাই আলাদা করবে। সবাই একটা প্রজেক্টে কাজ করতেছেন তখন এনভায়রনমেন্ট একই Environment আলাদা লেগে ধরেন হচ্ছে আপনি আপনার ফেসবুকের কি এপিআই কি রাখবেন, এটা কি আপনি চান যে আরেকটা দেখে দিল একই প্রজেক্টে কাজ করবে? টেস্টিং পারপাসে তো রাখতেই পারে যদি আরেকজন দেখতেছে। টেস্টিং পারপাসে যারটা দেখে কাজ করবে। মানে ফেসবুকে আলাদা, যেমন আমরা এপি বানাইতেছি, এটা রিকোয়ারমেন্ট আবার সাইবার করতে হবে না। এখানে রাখি হচ্ছে সাধারণত দেখি আবার এই টিমটা কাজ করে কিনা। ডাটাবেজের নাম, আমি একটা ডাটাবেজের নাম রাখছি। কাজ করে। আপনার এখানে আরেক নাম। ওটা বাদ এখন সবাই মিলে একটা দিয়ে কাজ করতে তখন তো সবার একটা আলাদা এই। ডাটাবেজের নাম তো আলাদা। দেখেন আমার এখানে কিভাবে কাজ করা লাগছে, আমি আপনাদের আবার দেখাই। মনে করেন আমি এখানে আরেকটা নাম দিলাম হচ্ছে মোরশেড। এরও দেখাবে স্যার। মোরশেড সিক্রেট কি দিয়ে বললাম হচ্ছে মোরশেডের সিক্রেট কি হচ্ছে 420। কারো বলে না মোরশেডের ডাবল ডি পড়ে গেছে এখানে, স্যার ইডি হবে স্যার। ইডি হবে তাই না? ওটা ম্যাটার নাই, কারণ এই ধরনের তো হ্যাঁ হয়তো তাহলে মোরশেড সিক্রেট কি এইটা আমি ইউজ করব। তাহলে একটা এপিআই তৈরি করি। হ্যাঁ দেখেন রাউটার ডট গেট, রাউটার হয়ে গেছে। আচ্ছা রাউটার ডট গেট মোরশেড। আরে এই মানে কি যে বুদ্ধিমান। এই সব ভালাই তাই আমি একটা ভেরিয়েবলের মধ্যে সিক্রেট কিটা রেখে দিলাম। সিক্রেট কিটা কত আমি জানি, প্রসেস ডট ইএনভি ডট, ওইখানে কি লিখছি মোরশেড সিক্রেট কি। তাহলে এইটা আমি এখানে ইউজ করলাম যে মোরশেড সিক্রেট কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ডাটা একটা ফাইলে থাকে, ওই ফাইলটা শেয়ার করা হইলে আমার প্রজেক্ট শেষ, হ্যাকারের হাতে সব চলে যাবে। তো এই যে এটা আসলো সিক্রেট কিটার এখানে দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই এপিআইটা হিট করি। এপিআইয়ের নাম কি মোরশেড, তাই না? তাহলে আমি এটাই একটা করি, ডুপ্লিকেট ট্যাব দিলাম এপিআই / মোরশেড। সিক্রেট কি কত আসছে 420। এখানে কোথাও আমি 420 লিখছি, ওই ফাইল থেকে পাচ্ছি। ওই ফাইল থেকে পাচ্ছি। এটার জন্য আমার কি করা লাগছে, .env-টা রিকোয়ার করা লাগছে এবং .env-র ভিতরে কনফিগ ফাংশনটাকে আমার কল করা লাগছে। এটা নিয়ম, আমার কিছু করার নাই। ওরা গিটহাবে যেটা দেখলাম রিকোয়ার নিয়ে কাজ করতেছে, আমি রিকোয়ার নিয়ে কাজ করিনি। আমি যে রিকোয়ার না কি যেন বলে ইম্পোর্ট নিয়ে কাজ করতেছে, ইম্পোর্ট নিয়ে কাজ করিনি, আমি রিকোয়ার নিয়ে কাজ করতেছি, তাই না? স্যার তাহলে কি রিকোয়ারটা কি ওল্ড মেথড এরকম কিছু? রিকোয়ারটা কিছুটা ওল্ড মেথড। রিয়েক্টে আমরা ইম্পোর্ট দিয়ে কাজ করতেছি, তাই না? এখানে ইম্পোর্ট, এখানে রিকোয়ার আর মডিউল ডট এক্সপোর্ট। তাহলে নতুন প্যাকেজ শিখে ফেললেন এবং খুবই ইম্পর্টেন্ট প্যাকেজ। এটা দরকার আছে। আমি যা শিখাবো সেগুলো সবই ইম্পর্টেন্ট। আমি যা শিখাবো না ওর বাইরে লক্ষাধিক প্যাকেজ আছে। হ্যাঁ ওগুলো তো আছে। স্যার যখন মনে করেন ডাটাবেস নিয়ে ক্লাস হবে তখন মনে করেন ইন ফাইলের সাথে আবার এই প্রজেক্টের সাথে আবার ডাটাবেসের একটা কানেকশন হয়ে যাবে। ইএনভি ফাইলের মাধ্যমে ডিএমডি ফাইলে ওই কানেকশনের পাসওয়ার্ডগুলা, লিঙ্কগুলো এগুলা থাকবে। পাসওয়ার্ড বা ইউজার নেম সেটা
থেকে মুভি অ্যাসেসমেন্ট ফি দল লাস্ট ডে তো রুসে তাই এরপর থেকে ক্লাস করতে পারবেন না তাহলে গ্রুপে তো বলে দিচ্ছে ড্রপ আউট হয়ে যাবেন বলে দিচ্ছে অফিস থেকে হ্যাঁ এরপর থেকে ক্লাস করা যাবে না না ক্লাস করে যদি না দেখতে অ্যাসেসমেন্ট সাগর ভাই দেননি আল্লাহ সাগর ভাইয়ের জন্য একবার সময় হতো শুক্রবার থেকে আসেন না আরে সে ওই রবিবার সাগর ম্যানেজ করে ফেলবে না রবিবার সাগর ম্যানেজ করে ফেলবে না স্যার লাখানি দিলেও প্রবলেম হয় না আরে ভাই এখন প্রবলেম বলবে কি 2 মিলিয়ন স্যার প্যাকেজ ডট জেসন করলে package.json রিস্টার্ট লেখছে রিস্ট্রিকশন আছে লাইফে কিছুই করতে পারলাম না এখনো ক্যান্সার বুঝলাম না এই যে কত কি যেন বলে সমন্বয় কত কিছু করে ফেললো ওদের প্রথম খেলা হচ্ছে ক্লাস রেকর্ডিং হয় আজকে নাকি না হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে স্যার এটা বললেন কি এক্সপ্রেস জিএসএ মিডলের জায়গায় ডাটা রয়েছে স্যার আমি বলছিল আজকে আসবে সিয়ামও মনে হয় শেষ আসল জায়গায় এসে কি স্যার আসল জায়গায় এসে শেষ কিভাবে বুঝলেন এটাই সাথে এই যে ছোটখাটো এপিআই বানাচ্ছি এটাই তো আসল জিনিস এরপর ডাটাবেজের সাথে কাজ করবো তখন কিছু বুঝবে বুঝবে স্যার বুঝবে তুমি তো একজন ডেভেলপার ফাঁকিবাজ ডেভেলপার জ্যাঙ্গো ভালো অবশ্যই ভালো জ্যাঙ্গো ভালো কিন্তু লাইভ সার্ভারে কেটে কেটে শেষ মান খুব লাইট বুঝছেন কিন্তু ওই যে মার্কেট তো ঝামেলা স্যার আপনি বলছেন ঠিক আছে স্যার ওটা খরচ বেশি যে স্যার খরচ বেশি এটাই সমস্যা এমনি লাইট লাইট যেমন লারাভেল ইনস্টল করলে একসাথে অনেক কিছু চলে আসে হ্যাঁ। এক্সপ্রেসে কিচ্ছু আসে না সব ইয়া করা লাগে সার্ভিসে একটু একটু করে অ্যাড করা লাগে খরচ বেশি এটা কি বাঙালিরা বুঝবে এটা আগে ভাবো। এই তো খরচই তো না বুঝবে না দেন কাছাকাছি আমি কালকে দেখলাম বেশি না তো ডাবল কস্ট আপনার হোস্টিং কত আপনি 2.5-3 ম্যানেজ করতে পারবেন ওটা মনে হয় 600 পিএসপি টাকা থেকে ডাবলেরও বেশি খরচ হয় একটা হ্যাঁ। পিএসপির ওয়েবসাইট থেকে ডাবলের চেয়ে বেশি খরচ মানে হয়। 6-এর মতো মনে হয় হয়ে মানে যাবে। মানে একটা সাইট ম্যানেজ করতে হুম। ও ওটা অফারে দেখছি পরের বছর আবার কস্ট বেড়ে যায় হ্যাঁ আবার রিনিউ করতে তো খরচ বাড়বেই মনে করেন সি প্যানেলের 3-এর মধ্যে হয়ে যায় ওই মানের পথে 7-8 লাগে কমপক্ষে স্যার মানের জন্য এটা কিভাবে মানে দেখে কিনবো কি যেমন সি প্যানেল তো একটা ইয়া লেখা থাকে ওই তো হোস্টিং সি প্যানেলে মানেরটা বিপিএস লাগে বিপিএস কি লাগে স্যার আপনি VPS বিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ও আচ্ছা রেডি কিছু নাই যেমন সি প্যানেলের হোস্টিং সি প্যানেলটা সোজা দেখতে সি প্যানেলটা সোজা মানের প্রজেক্ট ডিপ্লয় করাই ডেভঅপসের দিকে চলে যায় সেম স্যার পাইথন একটা ডিপ্লয় করে দেখেন না স্যার সোজা ওয়ে হচ্ছে ভার্সেল টার্সেলে দিয়ে দেওয়া রিয়াক্ট দিলেন নেটলিফাইতে এক্সপ্রেস ওটা তো স্যার DC স্যার। হ্যাঁ কিন্তু class- রিয়াক্টটা দেখাইছে এক্সপ্রেসটা দেখায়নি এখনো ওইটা তো স্যার ডাটাবেজে একটু প্রবলেম ডাটাবেসটা আপনি মঙ্গোডিবি অ্যাটলাসে দিয়ে দিলেন আচ্ছা স্যার আমার একটা সমস্যা ছিল স্যার হয়ে গেল না ওগুলো ভালো না বাবা অ্যাটলাসের সার্ভিস ভালো ওরা টাকা টাকা কি এমনি এমনি নেবে
সবই ক্লাউড বেস হয়ে গেল। স্যার আমার একটা সমস্যা আছে কি রিঅ্যাক্টের প্রজেক্ট। আর রিয়েক্টটা আবার টুকবো, আগে এটা শেষ করে নি। স্যার ওটা দেখে পরে একটা প্রবলেম হ্যাঁ আসলে ভাই ব্যাপারটা বুঝি স্যার এই যে হেলোটা ইনস্টল করছি করার পর স্যার সব জায়গায় টাইটেল ছোট চেঞ্জ প্যাকেজ, হ্যাঁ টাইটেল চেঞ্জ করার পর প্রথমে শুরু করছি কন্ট্যাক্ট দিয়ে, তারপরে হোম পেজে দেখি হোম না এসে কন্ট্যাক্ট দিতেছে। বাহ, তাহলে হোম পেজে কন্ট্যাক্ট লিখছেন নাকি? জি স্যার। হোম পেজে কন্ট্যাক্ট লিখছেন নাকি? না 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 হোম পেজে পরে ঠিকই করছে কিন্তু তাও কোনো ইয়ে আসলো না, গিটহাব থেকে উনি ডাইরেক্ট আর কি আপলোড করতেছে। আচ্ছা আসেন একটু JWT দেখি। JWT টোকেনস JWT টোকেন, দেখে এখানে চলে গেছে, দেখে বলে শুনে জেসন ওয়েব টোকেন। ডাটাবেজের সাথে কাজ করতে গেলে বেশ বড়সড় কাজই করা লাগে। আপাতত আমরা ছোট করে জিনিসটা শিখি। অনেকবারই দেখছি লাইফে, অনেকবারই ভুলে গেছি। চলেন আজকে আবারও রিভাইজ করি। জেসন ওয়েব টোকেন JWT, এখানে 3টা পার্ট থাকে যতদূর মনে পড়ে। হ্যাঁ এই যে 3টা পার্ট দিয়ে দিচ্ছে। ইনস্টল করবো কিভাবে? একটার নাম কি দিচ্ছে ডিকোড হেডার, তার মানে হেডার একটা পার্ট থাকে, পেলোড একটা পার্ট থাকে, হ্যাঁ আরেকটা পার্ট থাকে সাথে সিক্রেট কি, এটা অপশনাল দিলে ভালো হয় ভেরিফিকেশনের জন্য, আর না সিকিউরিটির জন্য। সিকিউরিটি। সিক্রেট কি, এই সিক্রেট কিটা রিয়েল লাইফে যেটা করি আমরা ওই এনভিতে লুকায় রাখি, ওটা পাস করে দিই সিক্রেট। হ্যাঁ এই সিক্রেট কি আবার অনেকে ওই যে বিক্রিপ্ট দিয়ে জেনারেট করে। কিন্তু স্যার এটা তো তাহলে ডিফারেন্ট হয়ে গেল প্রায় সবার ক্ষেত্রে, যে আলাদা আলাদা কি জেনারেট করবে এরকম কিছু। হ্যাঁ তাহলে সবার জন্য ডিফারেন্ট হয়ে গেল, তাহলে জিনিসটা সিকিউর হয়ে গেল। এটা কি সিক্রেট কি? এটা তো জি, একটা স্যার। তাড়াতাড়ি হয়ে গেছে নাকি? আপনারা যারা অ্যাসেসমেন্ট ফি দেননি আজকে অ্যাকাউন্টে গিয়ে দিয়ে দিন। দিয়ে দেবেন স্যার। আজকে তো মনে হয় পসিবল না। বিকাশে দিয়ে দিব। নোটিশ তো পেয়েছে। হ্যাঁ আচ্ছা এটা ইনস্টল করা লাগে। হ্যাঁ ইনস্টল করার জন্য কিভাবে করা যায়? ইন্ট্রোডাকশন কি যেটা ইন্ট্রোডাকশন, টোকেনে হোয়াট ইজ জেসন ওয়েব টোকেন, একটু পড়েন তো, আপনাদের পড়াই নেই, খুব খারাপ কাজ করছি। এই পরে কি হইব স্যার? আরে এটা পড়াই আসল কাজ। এতটুকু করে তো প্রথম হচ্ছে পড়বে যেটা ESC 7519 এটার মানে কি? এই যে দেখছেন নতুন জিনিস আসছে, ওর একটা কোড আর কিছু না। কে ফোন নেই অসময়, না বড্ড অসময় ফোন দেয়, ধরবো না, আমি ক্লাসে আছি। ওটা ধরে ফেলে কি করবে সারা তো ফাইল লাগতেছে না আমার তো। কি ফাইল দেখাই না। না স্যার পুরোটা তুলতে হইব, পুরোটা কেমনে তুলবেন? এই যে হোয়াট ইজ জেসন ওয়েব টোকেন স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা মুখস্থ করেন। এটার পেলোড সিগনেচার, সিগনেচারটা কি স্যার যে ভেরিফিকেশনটা? ওই যে গোপন কোড যেটা, না এদিকে মনে হয় স্যার এটা ইনস্টল করতে হয় না। এটা দেখতেছি কই লাগে তো স্যার এই যে লাইব্রেরি আছে আছে এই যে পাঁচটা আরে গোপন কোড সরি এটার মধ্যে দিয়ে দিচ্ছে। কেন এটার এরা টিপিক্যালি কনসিস্ট টু পার্ট, এরা দুইটা পার্ট থাকে, which is JWT and signing algorithm being used। আচ্ছা এলজি কি স্যার? না না গোপন কোড এই সিগনেচারই থাকে, এটা অ্যালগরিদম, অ্যালগরিদম। ALGটা কি অ্যালগরিদম, কি অ্যালগরিদম ইউজ করতেছি। আচ্ছা ওই অ্যালগরিদমের ভেতরে একটা কোড দিয়ে দিচ্ছে তাই না? কি করে স্যার?
আল্লাহ রাব্বুল আলামিন জানে। 256 বাহ। হ্যাশ তো লেখা না। এইচএস এইচএস দিয়ে কি বোঝায়? Just jet দেখতেছি। হুস। না 256 লেখা। এটা কি 512 করে দিব? হ্যাঁ 512 করা যেতে পারে। পরে দেখি। হ্যাশ 512 শাহ 256 और आरएसए ऐसे ही जे हैश है ना अच्छा then the JSON is base URL encoded the JWT अच्छा এই signature ইয়াদ signature to create signature part of take encoded header including secret secret the algorithm specified for example if you want to use algorithm the signature will be created in the following way the signature is used to verify the message wasn't changed along the way, and in the case token signed with privately key, it can be verified. The sender of JWT who is it is putting together সব কিছু একসাথে ইউজ করলে আমাকে এরকম কিছু একটা দিবে যেমন যেটা আমি ডিকোডেড করলে এরকম পরে পাবো হ্যাঁ অথরাইজেশন এপি এর মধ্যে একটা বক্স আছে যেটাকে বলি অথরাইজেশন কোথায় আছে বলতে পারেন এই যে হেডার্স এর মধ্যে আমি এখানে চ্যানেল নতুন কি অ্যাড করতে পারি যেটার নাম হচ্ছে অথরাইজেশন ওইখানে আমি এই টোকেন যেটা তৈরি করবো সেটা দিতে পারবো উপরে তো পাশে তো একটা অথরাইজেশন আছে। এটা আছে এইটাই ইউজ করি বেশি নকত নো অথ এপিআই কি যেটা BRR নিচে token তো আছে। টোকেন দেওয়া যায় একবার নিচে আছে JWT ব্যারিয়ার কোন জেডব্লিউটি আছে ওই যে হ্যাঁ যেটা প্রোটিন থাকে ওরে বাবা রে এই থেকে করা যাবে অ্যালগরিদম ওই যে 512 আছে 512 আছে এইচএস 512 আছে হ্যাঁ জি স্যার আছে পোস্টম্যান তো বিল্ডিং আছে সিক্রেট কি জেনারেটরি পেলোড পেলোড হেডার প্রিফিক্স বিআরআর ঠিক আছে সেখানে আমার এই ইয়াটা সিক্রেট কেটা দিয়ে দিতে হবে দিলেও ভেরিফাই করে আমাকে একটা ইয়া দেবে আমরা মোর্শেড এপিআই না পরে আরেকটা এপিআই তৈরি করে সেখানে এগুলো দিয়ে দেবো আপাতত নোয়ার থাকুক অত কিছু যাওয়া লাগে না অথরাইজেশন দিয়ে বিআরআর দিয়ে টোকেনটা দিয়ে দিলে ও ভেরিফাই করে দেবে। একটা শব্দ আর কিছু না মানে চেঞ্জ করতে পারবো আমরা চেঞ্জ করা যায় কিন্তু সবাই বিআরআর ইউজ করে আমরা মানে হচ্ছে এটা না দিলেও কাজ করছি হয় এটা দিয়েছে না হয় এটা ছাড়া ডাইরেক্ট টোকেন নিয়ে দিচ্ছে এইটা দিলে আবার ঝামেলা কি হয় এই শব্দটাকে বাদ দিয়ে শুধু টোকেনটা আলাদা করা লাগে করে আবার এটা করা লাগে বুঝছেন এই রেস্ট এপিআই শব্দটা শুনছেন না এপিআই আর রেস্ট এপিআই এর মধ্যে তফাৎ নেই রেস্ট এপিআই শুধু কতগুলা নিয়মের সমষ্টি এই নিয়ম ফলো করে আমি এপিআইটা তৈরি করব ঠিক আছে তার মধ্যে ওই যে হেডার অথরাইজেশন ওটার মধ্যে বিআরআর কিওয়ার্ডটা থাকে না এই নিয়ম ফলো করে কাজ করে একটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কিচ্ছু না এই বিআরআর বাদে আপনি অন্য শব্দ দিতে পারেন না দিলেও চলে আর এই বিআরআর বিটা ম্যাক্সিমাম বড় হাতে দেয় সবাই দেয় একটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি সেই ওয়েটা ফলো করে কাজ করলেন অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট ইউর এপিআই সার্ভার কি আচ্ছা ডাটা এরকম থাকলো ওয়াই শুড ইউজ জেসন টোকেন আর কিছু ডিফারেন্ট জিনিস দিয়ে দিল আচ্ছা তাহলে এইবার হচ্ছে কি আমি জেসন টোকেন এটা আমি এনপিএমে চাই হ্যাঁ এনপিএমে আমাকে কি বলছে এই কিওয়ার্ডটা দিছে যে এনপিএম ইনস্টল জেসন ওয়েব টোকেন তাহলে এটা আমি ইনস্টল করে ফেলাই
কন্ট্রোল সি দিয়ে দিই, ওয়াই দিয়ে দিই, তারপর এখানে দিয়ে দিই npm install json web token লিখে ইন্টার দিয়ে দিই, নাকি বলেন? এই ইনস্টল হয়ে গেছে। এখানে জাস্ট দিয়ে দিই npm start। এটাকে স্যার আপডেট টাপডেট করেন, হ্যাঁ পাবলিশ করার সাথে সাথে বাস পাবলিশ করে রেখে দেখুন। কোনটা এটা? হ্যাঁ যে জেসন মানে দেখলাম Update করলে ওরা ভেতরে করে। মাত্র পাবলিশ হয়েছে। পপুলার, মারাত্মক পপুলার এটা। টোকেন প্রচন্ড ফাস্ট, কোনো চিন্তা নেই যে হ্যাঁ থার্ড পার্টি ওয়েবসাইটে হিট করবো তারপর টোকেন পাবো, এটা আমার সময় নষ্ট হবে না। ও মারাত্মক ফাস্ট, সময় নষ্ট হয় না এবং সিকিউর। এই টোকেন হ্যাক করছে এরকম টোকেন তো স্যার বারবার চেঞ্জ টোকেন চেঞ্জ স্যার তাহলে- এখানে ইন্টারনেট ছাড়া চলবে না? না না না, এটা হিট করতে হবে না, ওই সার্ভারে হিট করতে হবে। হিট করলেও আমাকে ক্লিয়ার দেবে, এটা আপনার হাতে থাকবে না জিনিসটা। তাহলে স্যার পিসি অফ করে দিলে চলবে না? না, ওনার কথা ইয়া আছে যে অ্যাজ এ ডেভেলপার আপনি তো অফলাইনে কাজ করতেই পারেন, হ্যাঁ সেটা ইয়া। কিন্তু ইন্টারনেট ওয়েবসাইটের জিনিস মানেই তো ইন্টারনেট, ইন্টারনেটে ওয়েবসাইট চলবে। কিন্তু অ্যাজ এ ডেভেলপার যখন আপনি অফলাইনে কাজ করবেন তো ভেরিফাই করার জন্য এখানে হিট করবেন, সার্ভারে হিট করবেন। আচ্ছা, যেমন সিরিয়ান আপনি অফলাইনে কাজ করবেন তেমনি স্যার বাকি যেসব প্যাকেজ আমরা ইউজ করলাম সবগুলো তো অফলাইনে কাজ করবে। মোটামুটি এগুলো তো ডাউনলোড করে নিতেছে, তাহলে তো অফলাইনে কাজ করার কথা। একটা কি JSON? ইনস্টল করে নিতেছি না। না, সিস্টেমটা আপনি আর কি কিভাবে কাজ করবে, কিন্তু ও তো একটা জায়গায় হিট করবে, হিট করে একটা টোকেন পাবে। মানে একটা জায়গায় হিট করতেই হবে এরকম কিছু। হ্যাঁ, আর যদি একটু নেট কানেকশনও থাকতে হবে। হিট নেট কানেকশন ছাড়া কি মনে মনে করবেন? কেমন করে? মানে নিজে নিজে জেনারেট করতে পারে না স্যার। আচ্ছা আসেন ইয়া করি, এই যে এখানে বলে দিচ্ছে ভেরিয়েবল JWT রিকোয়ার জেসন ওয়েব টোকেন, তাহলে এটা আমি আবার এপিআই তে করি। হ্যাঁ, ও রিকোয়ার দিয়ে করছে, আমি এখানে এভাবে দিয়ে দিই। করার পরে প্রাইভেট কি, ওকে সমস্যা নাই, আমি একটা এপিআই তৈরি করে ফেলি। রাউটার ডট গেট গেট মেথডই করি। হ্যাঁ, পোস্টের ঝামেলায় না যাই। JWT রিকোয়ার রেসপন্স, আজকে কিন্তু যে ভেরিফাই টেরিফাই না, জাস্ট আমি জেসন ওয়েব টোকেন তৈরি করব, এটা পারি কিনা। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো সাধারণত পোস্ট মেথডেই হয়। হ্যাঁ, পোস্ট দিয়ে দিই JWT। এইখানে একটা ডাটা দিছে, দেখছেন কি দিছে? হ্যাঁ, মোর্শিদ সিক্রেট কিটা এখানে ইউজ করে ফেলাইছে। কোথায়? এই যে জেসন JWT কোথা থেকে পাইছি, উপরে রিকোয়ার করে নিয়ে আসছি। এটার ভিতর সাইন নামে একটা ফাংশনকে কল করছে। হ্যাঁ, সেই সাইন ফাংশনের ভিতর কতগুলো প্যারামিটার পাস করছে। একটা প্রথম প্যারামিটারে কি দিছি যে একটা জেসন ডাটা, এটা আরো কিছু দিয়ে দিই, ইউজার মোর্শেড আর কি দিতে পারি। আমি না হয় জেসন ডাটাটা আলাদা করেই রাখি নাকি করেন জাস্ট সাইনের মধ্যে কল করে দিবেন। খরচটা নিয়ে নিই, বললাম ইউজার ডাটা।
নেম মোর্শেদ, ইমেল দিলাম কি morshed@khorshid.com, রোল অ্যাডমিন। আচ্ছা ঠিক আছে। মোর্শেদ কি টাকা দিচ্ছেন কিসের? এক্সামের? হ্যাঁ দিছি না। কবে? ওই যে যেদিন শুনলাম বাট দিয়েছি তার এক সপ্তাহ পর। মানে এক্সাম হইতে দিছি। আচ্ছা, ও একটা টোকেন তৈরি করছে। এই টোকেনটা json.sign নামে ফাংশনটা ইউজ করছে। ইউজার একটা ডাটা ইউজ করছে। স্যার আটকেলো। স্যার এখানে আপনি ইউজার করুন মানে জেসনের ভিতরে আবার জেসন পাঠাচ্ছেন এটা মানে কি? আপনি কনস্ট্যান্টলি ইউজার ডাটা জেসন ফরম্যাটে নিছেন না? হ্যাঁ, উপরে। হ্যাঁ। তো জেসনের ভিতরে আবার জেসন পাঠাইতেছেন সাইন করে। তার মানে ইউজার ডাটা যেটা, হ্যাঁ, খালি সেটা পাঠাতে পারবো- ইউজারের ভেতরে আবার চলে যাচ্ছে। খালি পাঠাতে পারবো না। User খালিটা এই দিতে পাঠাতে- দিয়ে দেব। খালি পাঠানো যাবে না। দেখা যাক কি হয়। এখানে এক্সপায়ার ইন কি দিছে? হ্যাঁ 1 আওয়ার। 1 আওয়ার। তাহলে আমাকে একটা টোকেন রেসপন্সে দেওয়ার কথা, তাই না? আসলে আমি JWT এটা একটু দিয়ে দেখি কাজ করে কিনা। তাহলে আমি মোর্শেদটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে মোর্শেদের জায়গায় কী হবে বলেন তো? JWT। আর গেটের জায়গায় কী হবে বলেন তো? পোস্ট। কোনো ডাটা চাইছি এখানে? কোনো ডাটা চাইনি, ডাটা অলরেডি তৈরি করছি, তৈরি করে ওটা দিয়ে দিচ্ছি, তাই না? ওকে, json.sign ইউজার ডাটা env তে সিক্রেট কিটা কি আসলেও আছে? আচ্ছা, আরে 420 লিখে সিক্রেট কি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে 1 ঘন্টা পরে এটা চলে যাবে। দিয়ে দিলাম, একটা টোকেন পাইছি, তাই না? ইরো দেন কিনোর কেন দেবে? ইস আসছে, একটা টোকেন পাইছি নাকি? স্যার এক মিনিট পোস্টম্যান আওয়াজ। এখন আমি হচ্ছে JWT তে যাই, যে এখানে যেই টোকেনটা পাইছি ওটা দিয়ে দিই। এসে গেছে মোর্শেদের ডাটা। বাহ ও তাহলে ঠিক আছে। আর স্যার মনে হইতেছিল এটা গেট মেথডে দিছিলেন যে পোস্টম্যান। এখন কথা হচ্ছে কি, এটা কি নিজে ইনভ্যালিড সিগনেচার দিচ্ছে একটা সিগনেচার সিগনেচার। হ্যাঁ, সিক্রেট কিটা JWT.sign দিয়েছি, প্রাইভেট কি অ্যালগোরিদম কি চেঞ্জ করে দেবো, এক্সপায়ার ইন এটা। তাহলে এখানে দেখি তো অ্যালগোরিদম আসে কিনা। অ্যালগোরিদম, বাহ, HS 256 দিচ্ছিলেন, আপনি 512 দিতে চাচ্ছিলেন, তাই না? ও একটা কি জেনারেট করবে যেটা 1 ঘন্টা পরে অ্যাকচুয়ালি এই কিটা কাজ করবে না। আচ্ছা তাহলে আমি আবার JWT হিট করে নতুন একটা কি পাইছি, তাই না? এখানে হিট করে নতুন কি দিয়ে আবারও তো স্যার ইনভ্যালিড সিগনেচার দেখাইতেছে। ইনভ্যালিড সিগনেচার, আর ওটার সমস্যা নেই, আমার তো কাজ করছে, তাই না? এবার এইখানে সিগনেচারের জন্য আলাদা কোনো কিছু করছে? অ্যালগরিদম একটু চেঞ্জ করে দিলে মনে হয় ভালো হবে। প্রাইভেট কিটা একটু ডেঞ্জারাস দিয়ে দিত, ওই যে 420 লিখে দিছে তো, 420 তিনবার দিয়ে দিলাম। বাহ মোটিভেশন ভালো লাগছে। আর ওটা মঙ্গলিবি আবার হিট করি। আচ্ছা, এটা কাজ করি, এখানে কাজ করি যে এক্সপায়ার ইন 1 মিনিট। মানে হয় এমতে মিনিট আর মান জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন। স্যার শুধু মানলে কি MIN হয়ে যাবে? MIN কল কথা ওয়ান দিয়া তারপরে
যাই দিই না কারণ তাই তো এটা আসে। স্যার আজ টু কোপাইলটের শর্টকাটটা কি স্যার? ভুলে গেছি আপনি আনছেন কেন? কেমন যেন চলে আসছি। ওইটা মনে হয় ওই এই যে আবার আসছে না, ওয়ান এমই ঠিক আছিল স্যার। ঠিক ছেলে ছিল কি তাই না? হয়? বড় ট্রেন? ছোট দেখি আগে এটা 1 মিনিট পরে কোনো কাজ করে কিনা। 30 ডে? আসছে তারপরে ইমেল। ইনভ্যালিড সিগনেচার। স্যার ইমেলটা কোত্থেকে পাইছে? ইমেলটা morshed@khorshid.com। থেকে পাইছে? ওটা আমি টাইপ করছি। ওই আমার দেখো না। একটু আগে না বলে টাইপ করলো। স্যার ওই যে প্রাইভেট কি ওটা লেখেন নাই আপনি? ওটা কি প্রাইভেট কি? ওইভাবেই কি লেখা লাগে নাকি? এখানে তো এই যে সিক্রেট কি প্রাইভেট কিটা আমি সরাসরি এখানে সিক্রেট কিটা দিয়ে দিচ্ছি। শুধু না, প্রাইভেট কি লেখা প্রাইভেট লাগে? কি একটা এই যে ভেরিয়েবল রিড ফাইল। ওইখান থেকে নিয়ে এসে প্রাইভেট কির মধ্যে রাখছে। variable আমি সরাসরি ওইখান থেকে প্রসেস থেকে নিয়ে আসছি। স্যার এটা কি বিটনিট প্যাকেটে লেখা যায় না নাকি? ও না, বিটনিট প্যাকেটে সমস্যা। আবার ডিটেইলস করতে। সিগনেচারের স্ট্রাকচারটা দেখছেন কি রকম হবে? স্ট্রিং সিক্রেট অ্যাট লিস্ট এত বিটনা। এখানে স্যার লাগতেছে গ্যাসের বেশি। টোকেনটা অনেক বড় লাগতেছে। টোকেনটা অনেক বড় লাগতেছে, ভালো তো। যত বড় টোকেন তত মানে এটার জন্য না আমরা কোনো এরর দেখা দেখে এই টোকেন আবার হ্যাকারের হাতে পড়লে মুশকিল। তখন সে কি আপনি কি নামে ইউজারটা লগ ইন করে আসে সব ডাটা পেয়ে যাবে। হ্যাঁ এটাও ঠিক। এটা ডেঞ্জারাস একটা জিনিস। তাহলে স্যার এখানে একটা প্রশ্ন আছে। এখানে যে আমার মানে যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো তখন কি এটা নিয়ে কাজ হবে না আমাদের? অবশ্যই এটা নিয়ে কাজ হলে স্যার মনে করেন স্যার যে যদি আমি টোকেনটা ভুলে কোনো জায়গায় যদি আমি অন্যখানে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করি দিয়ে তখন দিলেন কি কারো হাতে পাওয়ার সম্ভাবনা থাকবে and then ওই ওখান থেকে কোনো মানে টোকেন access মানে দিতে পারবে কোনো হ্যাকার বা যে কোন হ্যাকারই দুঃখে দিবে? পাঠিয়ে দিবেন আপনি। হ্যাকারের পারবে। হ্যাকারে আপনার কাছে পাঠিয়ে পাঠা দিলে তো আপনি এরর ম্যানেজমেন্ট দেখেন কোন দুঃখে আপনি টোকেন শেয়ার করবেন? যদি শেয়ার হয় যে আমার ভুলে হয়তো বা হইতেই তো পারে। করবেন 1 ঘন্টা পরে যেন এক্সপায়ার হয়ে যাবে। এক্সপার্ট হয়ে গেলে তখনও কিন্তু এটা মনে হয় ইউজেবল থাকে। স্যার 1 ঘন্টা পরে যদি মানে এক্সপার্ট 1 ঘন্টা দিই 1 ঘন্টা পর যদি আমি সাগর বাইরে শেয়ার করি তো হ্যাঁ এটা কোনো কিছু করতে পারবো না স্যার। হ্যাঁ নিয়ে এসে সেটা আমাদের দিলেন। হ্যাঁ ম্যাচ শেষে আপনাদের দিলাম তো ওটা আপনি কিছু করতে পারবেন না। তাই গেছে ম্যাচ শেষ হোক ডাটা তো কিছু একটা থাকতে পারে না। বাসে জিনিস নিয়ে পারবেন না। বাসে জিনিস পারবেন না। হ্যাঁ সিগনেচার তো সঠিক দিতে পারতেছি না। প্রবলেম নাই। ওয়ান মিনিট পার হয়ে গেছে না? শেষ হওয়ার কথা তো। হুম এক্সপ্রেশন কোনো প্লাস
স্যার এক্সপায়ার যদি হয়ে যায় তাহলে টোকেনটা জেনারেট হবে। স্যার ইউজার ডাটাতে কি ধরনের ডাটা রাখা উচিত? মানে ইউজার টেবিলের সবটাতে না, ইউজার নেমটা রাখা উচিত, ইমেলটা রাখা উচিত। পাসওয়ার্ড ইউজার নেম যেটা ইউনিক, নাম হইলে ওটা না রাখলেও চলে। শুধু যদি ইউজার আইডি রাখি, শুধু ইউজার ইউজার আইডি, হ্যাঁ যেটা ইউনিক ইউজার আইডি, হ্যাঁ এটাও রাখতে পারেন। ইমেলটা তো ইউনিক থাকে, ইমেল আর ইউজার আইডি এই দুটো চেষ্টা না করে রেখে দেবেন। যদি এটা হ্যাকার বা অন্য কেউ এইভাবে ডিক্রিপ্ট করে দেখে ফেলে, এটা ইউজার আইডি পাবে দিয়ে তো না। মিনিংফুল কিছু পাবে না। এইটা ইমেল থাকলে তো মিনিংফুল এটা। টোটাল জিনিসটা থাকে ওই যে ইএনভির মধ্যে সিক্রেট কিটা, ওইটা হ্যাকারের হাতে পড়ে না সাধারণত। কি পাইনি যে ডাব্লিউটি যথেষ্ট সিকিউর, হ্যাকার হাতে পড়ার ইয়াই নেই। আর যদি হ্যাকার হাতে পড়ে বুঝতে হবে 100% দোষ আপনার। ডিক্রিপ্ট করতে তো সিক্রেট কি লাগে না, নাকি দেয়া লাগে? এই টোকেনটা পাইলে তো হ্যাকার শেষ করে ফেলবে। টোকেনটা তো আপনার পাওয়ার জন্য সিক্রেট কি লাগে, রিঅ্যাক্টের ভিতরে ওই সিক্রেট কিটা সেট আপ করা লাগে, যেটা হচ্ছে আমি মোর্সের সিক্রেট কি নামে রাখছি। এটা শুধু এখানেও থাকবে না, রিঅ্যাক্টের কাছেও থাকবে। মাঝখানে কেউ যদি এপিআইটা পায় যায়, সে যদি হিট করে, ওই সিক্রেট কি কার কাছে আছে, হয় রিঅ্যাক্টের কাছে না হয় ব্যাকএন্ড এক্সপ্রেসের কাছে আসে, সে যদি ওইটাও পায় যায় তাহলে তো এই আর কি। তারপরে তো হ্যাকার পায় না, ফেসবুকের মতো জিনিস হ্যাক করে ফেলায়, এইগুলো কি, তাই না? স্যার ডিক্রিপ্ট কি শুধু অনলাইনে করতে পারবো আমরা, ডেটাবেস থেকে করতে পারবো না? প্যাকেজের ইয়ে আছে, নত মিলাবেন কেমন আবার পরে ম্যাচ করার ফাংশন আছে, এই যে জেসন ভেরিফাই ফাংশন আছে। ফুল বানানটা ভুল আছে। আমি দেখছি যে ঠিকই আছে হঠাৎ করে দিয়ে বসি গিয়ে স্যার এইভাবে ঠিক করে বুঝতেছি না রিয়েল লাইফে ব্যবহার করতেছি। আরে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে টোকেন তৈরি করা, আরেকটা হচ্ছে গিয়ে টোকেন ভেরিফাই করা। ঠিক আছে, ভেরিফাই করলে ওকে লগ ইন। ওই ভেরিফাইটা নর্মালি মিডল ওয়্যারের মধ্যে থাকে। মিডল ওয়্যার একটা জানা রাখবো যে হ্যাঁ তুমি ভেরিফাই হয়েছে কিনা, হইলে বাস আর কিসের ভিডিও আছে যে যে এক্সপ্রেস যে আছে কই ভিডিও কই ভিডিও মাত্র শুরু করছি, আসছে। আচ্ছা 4 তারিখের ভিডিও দেখি। it does not validate the expiration. The JWT tool you only verify the signature using secret key and algorithm. It does not check the expiration time. So, আচ্ছা ঠিক আছে, এই JWT verify এইটা দিয়ে আমার এটা কি যেন বলে, জিনিসটা ভেরিফাই নাকি ভেরিফাইড কিনা সেটা দেখাবে। আচ্ছা পুরো ফাইল আপডেট করে দেব। টোকেন কি লিখছে, রিকোয়েস্ট বডি টোকেন। আচ্ছা পোস্ট ভেরিফাই, সেটা না, ভেরিফাই নিয়ে আমি করতে চাচ্ছি না। আমার এটা হচ্ছে গিয়ে মোর্শেদের ইএমভি ফাইলের এটা খাতো 420 জেডব্লিউটি ওয়েবসাইট কি দেখাচ্ছে, ইনভ্যালিড সিগনেচার। আপনি চলতেছে ইচ্ছা করে দরকার নেই ঠান্ডা কিসে ফেলি এখানে বসেন। এই যে চোখ নষ্ট হয়ে গেল ঠিক করে রাখছি। এসি তো বসত করে গেছে বাতাসে লাগে
করো কি? আর পাশে যা করবে এদিক কি? আর একটু পিছিয়ে গেলে এই বাতাসটা হবে। না আমি এদিক বলে বলছি মাঝখানে। ওই যে ওই সিট আছে তাও তো গরম লাগবে। গরম বাতাস। দুটা কোড দিতে বললো। সেটা অটো জেনারেট হবে, এটা হচ্ছে বলতে। কোনটা এটা? হ্যাঁ কে বলছে অটো জেনারেট হবে? কোথা থেকে আমরা তো পাইছে? ওয়েবসাইটে দেখে আসলাম এটা অটো জেনারেট হচ্ছে। কোনটা এটা এটা? স্যার আমি দিব কেন? এটাই এটা তো আমি ইউজার ডাটা না। এটা ইউজার ডাটা। হ্যাঁ, ইউজার ডাটা। এই নিচের এগুলো আমি দিব কেন? এটা এখান থেকে বলতেছে তৈরি করছে, যাই হোক দেখে নিই আগে কাজ করে কিনা। এটা তো ডাটা টাইপের। যেমন আমার নাম একটা ডাটা, এরর দিছে। এররও আমাদের দিছে। একটা ডাটা। ইউরটা কি দিছে? কোটেশনের Payload already has connection. নাম্বার আবার কোটেশনে লাগে। ওই যে রোল এগুলা নিচে এক্সপায়ার কোটেশনে দেয় নাই। এর আগে না দিয়ে কাজ করছে না, নেম মনে হয় এবার না দিলাম। হ্যাঁ, এইবার যদি দিই করেকশন ছাড়া কাজ করছে না, করেকশন ছাড়া কাজ করছে তো। যখনই এই দুটা মরার জিনিস দিতে গেলাম, এটা হচ্ছে ডিকোডেড করলে লাস্টে যেটা আসবে সেটা মনে রাখবো। paste the full token into the encoded box. প্রবলেম কি যে এসএস 512 ওটা প্রবলেম করছে মনে হয়। না, আমার সিগনেচার যেটা বানাইতেছে না ওটা প্রবলেম করতেছে। এই নিচে আবার ভার্সেস দিয়ে দিছে How to 256 ভার্সেস clear 512 manage signature. লাস্ট পর্যায়ে সিডের রুম করে ফেলে মাথা গরম হয়ে গেছে। 512 আচ্ছা ওই দুইটা এই দুইটা দেওয়া লাগবে, তাই না? দেওয়া লাগবে। টাইম স্ট্যাম্পে টার্মিনেশন দিলে আমাকে এরর দিচ্ছে। অটোমেটিক্যালি নাম কি এটা? IAT। না, এইখানে এরর তো এইখানে না। এরর হচ্ছে। কোটেশনে রাখতে হবে। কোটেশনে রাখতে হবে স্যার পুরোটা কপি করে নিয়ে আসতে পারেন কোটেশন। ওই ইয়াটা। জিপিটিটা স্যার ওটা জ্যাসন ফরম্যাটে এই ফরম্যাটে দিয়েছে। Option the payload has already code. এগুলো বাদ, এমনি দিলে হচ্ছে, অমনি দিলে এরর দিচ্ছে। আর সিক্রেট কি মেক শিওর ইজ HS স্যার 500 করে না স্যার 256 দেন স্যার 256 দিয়ে দেয়। 256 এটাই মনে দেন হয় প্রবলেম করতেছে। ইউআর ইউজিং 256। জি স্যার এটা দিলে এরর দেবে না তা হবে না। এখন দেখেন
আবার এটা ছোট্ট ইরর, এটা নিয়ে সময় নষ্ট করার যুক্তিকতা নেই। এটা তো invalid signature। আর এটা Valid signature. অ্যালগরিদম 256 হ্যাঁ, আমি চেঞ্জ করছি না? হ্যাঁ, যে 256 করছি। আচ্ছা, এখানে যদি মোর্শেরের এটা না দিয়ে আমি 1 থেকে 6 দিই, যে টোকেনটা পাবো, আই হাই, মোর্শের এখানে কত লিখছিলাম? সিক্রেট কিটা কি ওইখানে দেওয়া লাগবে এরকম? 1 থেকে 6 দিলে ইরোর দেখবেন। ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। আচ্ছা, এটা মনে হয় স্যার ওই যে নিচে বসানো লাগতে পারে, এই যে সিগনেচারে ওইখানে বসায় দেওয়া লাগতে পারে। ওটা এডিট Okay. করা যায়, কই 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 যে ক্লিয়ার করা যায় এখানে। ক্লিয়ার করলে গায়েব হয়ে যায়। এই যে স্যার নিচেরটা সিক্রেট কি এখানে চেঞ্জ করা যায়। একবারে নিচে জ্যাসনের নিচে। এই যে এখানে সিক্রেট কিটা দেওয়া লাগতে পারে। ও আচ্ছা, এই যে এখানে মনে হয় সিক্রেট কিটা বসানো লাগতে পারে। ক্লিয়ার দিয়ে কত? into 6 হ্যালো, এই তো এই। হ্যাঁ, বল। হ্যাঁ, আর 3টে। হ্যাঁ। এরটা আমি আচ্ছা, ঠিক আছে। স্যারের কাছে ছিল। আর আপনি ঠিক আছে। যেটা বলতেছেন তাহলে তো আরো এরর বাড়বে। কার কাছ থেকে? দাঁড়ান নাকি ওনার কাছ থেকে? ওই যে দেখেন কি বলছে, নিচে দিতে বলছে। আচ্ছা, ঠিক আছে। এবার পুরো দেখেন। সাগরের জন্য একটা হাতে তালি হয়ে যাক। না না না, এই হাতে তালি দিব না। হ্যাঁ, আগে কইলে দিতে হ্যাঁ, ইচ্ছা করে আগে একটা আরে দেখছেন, চোখই বেড়াই গেছে, অসুস্থতা মাথায় কাজ করতেছে না। আমি খেয়াল করছিলাম পারে কি নিয়ে আমরা এআই আমাদের হেল্প করবে না? এবার হচ্ছে স্যার ওই যে সিক্রেট কোডটা ওটা কপি করেন স্যার। এইটাকে মোর্শেদেরটা, তাই না? এটা কপি করি। আমি কি বলতেছে, ইনভ্যালিড সিগনেচার কি দিলাম? 420 আরে সঠিক হয়ে গেছে। যাক, একটা ছোটখাটো কাজ আমরা শেষ করছি। আরেকটা বাকি, যে এই যে টোকেনটা, এই টোকেনটা এখন ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে রাউটার ডট গেট দিব। দেন যে এই যে টোকেনটা আমি প্যারামস থেকে তাহলে নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নিব তারপর নিয়ে নেওয়ার পর JWT ডট ভেরিফাই ডট ভেরিফাই আচ্ছা হচ্ছে টোকেন সিক্রেট কি একটা কল ব্যাক ফাংশন দিছে। আচ্ছা, ঠিক আছে। এরর ডিকোডেড। কল ব্যাক ফাংশনের ভিতরে প্রথমটা এরর, দ্বিতীয়টা কি ডিকোডেড। ওকে, বিক্রিপ্টের মধ্যে বিক্রিপ্টের মতোই। বিক্রিপ্টে আজকে আবার নতুন ফাংশন পাইছি, দেখছেন? আচ্ছা, কথা হচ্ছে গিয়ে টোকেন, ঠিক আছে, টোকেন নিছি জেসন ভেরিফাইয়ের মধ্যে। প্রথমে আমি টোকেনটা পাস করছি, আমার সিক্রেট কিটা পাস করা লাগবে। এই সিক্রেট কিটা আমি এনভি ফাইল নিয়ে আসছি, রিঅ্যাক্টের কাছেও সিক্রেট কিটা থাকা লাগবে, বুঝছেন? তো রিঅ্যাক্ট আপনারা তো ভেরিফাই করবে কীভাবে? আর দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে কি বলে, ইরোর হলে ইরোর দিবে, আর ডিকোডেড দিলে দেখা ভ্যালিড ট্রু ডিকোডেড মেসেজটা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে, দেখি হয় কিনা।
সবাই দোয়া করি। প্রথমে এটার একটা ডুপ্লিকেট করি, তাই না? ডুপ্লিকেট করার পর আমার মেথডটা কি, এখানে গেট, আমি এখানে ইউজ করতেছি কি পোস্ট, তাহলে এখানে দিয়ে দিই কি গেট। গেট দেওয়ার পরে আমার এখানে JWT ঠিক আছে, JWT ঠিক আছে, দেন কি করতে হবে, ভেরিফাই। দেন কি করতে হবে, ওই যে টোকেনটা পাইছি স্যার এটা এক্সপায়ার্ড হয়ে গেছে last। হয়ে গেছে না, তারপরে দেখি সেটা আমরা এখানে দিই। মাগরে আর কিছু চাইছি ভেতরে, চাই দিলাম সেন্ড ভ্যালিড ফলস, JWT এক্সপায়ার্ড, টোকেন এক্সপায়ার্ড হয়ে গেছে। তাহলে আমি নতুন টোকেন নিই, নতুন টোকেন নিয়ে তাকে দিয়ে দিই। স্যার এখানে ভেরিফাই করতে ভুলে গেছেন, API/JWT কন্ট্রোল জেড ভেরিফাই সহ কাটে ফেলেছি, তাই তো? হ্যাঁ সব ঠিক আছে। ইয়েস, এসে গেছে। যে কোনো একটা আচ্ছা ওই আর যখন আমার লগইনটা 1 ঘন্টা হয়ে যাবে বা 1 মাস হয়ে যাবে, অটো লগ আউট হয়ে যাবে এরকম কিছু। তখন যখন ইউজার চেক করবে, এই কোডটা থাকবে অ্যাকচুয়ালি একটা মিডল ওয়্যারের মধ্যে। মিডল ওয়্যার ভেরিফাই করলে ওকে, না করলে তাকে একটা মেসেজ দিয়ে দিবে এপিআই, যে কি মেসেজ দিয়ে দিবে, এই মেসেজ দিয়ে দিবে। এখানে স্যার আইডি অটো ক্রিয়েট হয়ে গেছে। Auto ID create হয়ে গেছে। তখন বসে এআই আমাকে এটাই দিছিল। হ্যাঁ। স্যার হ্যাঁ, আর যখন ইউজার লগইন অবস্থায় কাজ করতে থাকবে তখন কি আবার জেনারেট করতে হবে, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে 1 ঘন্টা পর লগ আউট করে যায়, সেখানে ইয়া করা যায়। আর লং টাইম ইয়া করে দেন, ভ্যালিডেশন লং টাইম করে দেন, থাকলেও কি লগ আউট করে দেবে? ইয়া করা যায়। রিফ্রেশ টোকেন নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার টোকেন এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে আপনি টোকেন দিয়ে দেবেন, কাজ করতে করতে সমস্যা নেই, নতুন টোকেন দিয়ে দেবেন। সেটা আবার লগইন হওয়া লাগবে। না, লগ ইন হওয়া লাগবে না, সে নতুন টোকেন দিয়ে কাজ করবে। কিন্তু স্যার টাইম এক্সপায়ার্ড হয়ে যাবে না? আগের টোকেন তো নাই, আগের টোকেন তার কাছে থাকবে না, নতুন টোকেন দিয়ে দিচ্ছে, ও, তাইলে তো টোকেনটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। স্যার এই তো ফলস, JWT এক্সপায়ার। হ্যাঁ বলেন। স্যার, আমার একটা ছুটি লাগবে। ছুটি, হ্যাঁ চলে যান, কিন্তু এটা কঠিন টপিক, বুঝছেন তো? স্যার ডিটেল এখানে এটা আমার যাওয়া ইসের সাথেও কাজ করে, কিসের সাথে, ডাটাবেস মিলায় কাজ করে। একটু দেখায় দিন স্যার, একটার সাথে জোড়া হয়। অবশ্যই এটা ডাটাবেস লাগবে না, ওরকম লাগবে। আমি তো ভেরিফাই করতেছি জিনিসটা, তাই না? টোকেনটা পাইতেছি, আমি ফ্রন্ট এন্ডকে দিয়ে দিচ্ছি, এরপর ফর্ম যখন আমাকে পাঠাবে, ওই অথরাইজেশনের মধ্যে টোকেনটা পাঠিয়ে দেবে, আমি সেখান থেকে গেট করে দিয়ে দেবো। আচ্ছা, আমি ইউআরএল থেকে টোকেনটা নিব না, আমি কোথা থেকে নিব, স্যার অথরাইজেশন মিডলওয়্যারকে থেকে দেখায় দেবো। দিচ্ছে, হ্যাঁ, মিডলওয়্যার দেখায় দিচ্ছে। না মিডলওয়্যার দেখে, মিডলওয়্যার এমনি নর্মাল মিডলওয়্যার দেখেছি। ওই ভিডিও মিডলওয়্যার কিছু না, একটা ফাংশন, আর কিছু না। বুঝিনি মিডলওয়্যার একটা ফাংশন জাস্ট। ফাংশন দেখায় দেন না স্যার। আর এই যে ফাংশন নিয়ে তো কাজ করতেছে, গেট টেট সব এগুলো ফাংশন, মিডলওয়্যার একটা ফাংশন। দেখায় দিলে ভালো হতো, মানে কি ফাংশন এটা বুঝতেছি না। মিডলওয়্যারে একটা অপশন বেশি থাকে, সেটা হচ্ছে নেক্সট। আপনি রিকোয়েস্ট রেসপন্স পাইছেন না, ওর ভিতরে নেক্সট নামে একটা অপশন বেশি থাকে। আর করছিল স্যার, বুঝে গেছে। কবে? দিন না পিছে পিছে করলেন, ওই জায়গায় ফার্স্ট বইছিলেন দিন, রবিবারই তো করছিলেন। হ্যাঁ ওটা বলছি, মানে মিডলওয়্যার আসলো না। ছিল আর কি করতে চাইছিলাম ভুলে গেছেন। এই যে স্যার আচ্ছা। টোকেনটা ডিরেক্ট আনবো, মানে আমরা ইউআরএল বসাবো। পোস্ট মেথডে লাস্টটা 3 তারিখ করছিলাম না, 4 তারিখ আসিনি। 4 তারিখ আসিনি।
কিন্তু আপনি মনে হয় ক্লাস করছেন তাই না? আপনি ইসের ক্লাস, রিয়াক্টের ক্লাস মিস করছেন, এক্সপ্রেসের অনেকগুলো ক্লাস এটা করছে। না না না, এখানে ভাই ইউজ হয়নি ভাই, ছবি পর্যন্ত দেখাতে পারছি না। না এখানে এক্সট্রা কিছু ইউজ হয়নি, মিডল এর ক্লাস আমি করিনি। এই 4 তারিখ তো স্যারও আসেনি, 4 তারিখ স্যারও আসে না, যেতে নাকি কারেন্ট আরে মিডল ওয়্যার অনেক আগে করছে শুরু। কম্পিউটার রাউটের সাথে যে আলাদা কোনো ফাইল করে দেবেন। এটা এখানে আপনার ইসে আছে। এই এক্সপ্রেসের শুরু কখন কোথাও দিতে হবে? শুরুতে রিকোয়েস্ট ডট কোথা থেকে নিচ্ছে? হেডার্স, হেডার্সের মধ্যে থেকে কাকে নিচ্ছে? অথরাইজেশন, সেটা আছে। আচ্ছা, যদি অথ হেডার না থাকে অথবা অথ হেডার স্টার্ট উইথ কি পিআরআর স্পেস, এই যদি না থাকে তার মানে কেউ যদি পিআরআর ছাড়া জাস্ট টোকেনটা পাঠায় কাজ করবে না। ওকে, তাহলে এই ইরোডটা দিয়ে দেবে, নো টোকেন প্রোভাইডেড। তাহলে কি করবো? ওই যে অথ হেডার থেকে স্প্লিট আলাদা করছে কাকে? স্পেস। স্প্লিট দিলে কি হয়? অ্যারেতে কনভার্ট হয়। অ্যারেতে কনভার্ট হলে প্রথমটা 0, পিআরআরটা 0-এর মধ্যে পড়ছে, আর দ্বিতীয়টা 1। এই যে দেখছেন পাইছে। জি স্যার পাইছি। করছে তাও তাহলে আসেন এবার আমি ইয়াটা আসল ওয়েতে নিই, এইভাবে না। হ্যাঁ, ভেরিফাই থাকলো, একটা টোকেন তৈরি করে নিই। হ্যাঁ, এই টোকেনটাকে আমি কোথায় দেব? এইখানে দেব। কোথায়? হেডার্স। হেডার্সের মধ্যে কোথায়? অথরাইজেশন। অথরাইজেশনের ভিতরে এই AUP অথরাইজেশন, এখানে কি লিখলাম? বিআরআর, BEARER লিখে একটা স্পেস দিয়ে কোডটা দিয়ে দিলাম, আর সেন্ডি। এই তো এসে উঠছে। এইভাবে হেডার্সের মধ্যে, অথরাইজেশনের মধ্যে রিয়াক্ট দিয়ে আমরা, ওই যে এক্সিএস আছে তো, এক্সিএস এর সেকেন্ড প্যারামিটারে কার্লি ব্র্যাকেটস মানে জেসন ডাটার মধ্যে অথরাইজেশন সেট করে দেওয়া যায়। তাহলে স্যার টোকেনটা ফ্রন্ট এন্ডে আমরা স্টোর করবো কোথায়? বারবার তো হেডারে পাঠাতে হবে। হ্যাঁ, ইসের সাথে পাঠিয়ে দিবেন, রেসপন্সে পাঠিয়ে দিবেন। স্টোর রাখবো কোথায়? রিমাইন্ডার ইহাতে রাখে নর্মালি, কি যেন বলে, সেশন স্টোরেজ বা কুকি, ওই টাইপের ডাটার মধ্যে নর্মালি রাখে। কুকি থেকে তো দেখা যায়, মানে কোডগুলো তো দেখা যায়। হ্যাঁ, কুকি থেকে দেখা যায়। পুরা টোকেনটা কুকিতে লগ ইন করলে একবার চলে যায়। হ্যাঁ, একবার চলে যায়, সাকসেসফুলি লগ ইন করলে চলে যায় কুকিতে। আর কোথায় রাখতে পারেন? রিডাক্সে কি রাখা হয়েছে? রিডাক্সে রিলোড মারলে চলে যায়। রিডাক্সে রাখা যায়। রিডাক্সের মধ্যেও কি করা লাগে? কুকি ইউজ করে রিডাক্সে রাখবেন। রিডাক্স যেটা হয়, স্টেটটা গ্লোবালি ম্যানেজ করে, যেটা আমরা ইউজ স্টেট ফাইল বাই ফাইল ম্যানেজ করছি, প্যারেন্ট চাইল্ড অনুযায়ী পাস করছি। অনেকগুলা প্যারেন্ট চাইল্ড হয়ে গেলে তখন ঝামেলা হয়, তখন রিডাক্সটা ইউজ হয়। কিন্তু রিডাক্স ওই ইউজ স্টেট দেখবেন রিলোড করলে আগের পজিশনে চলে যায়। রিডাক্স হাউস রিলোড করলে আগের পজিশনে চলে যায়। কিন্তু আপনি যদি চান যে রিডাক্সের ডাটাটা ধরে রাখুন, তখন রিডাক্সের মধ্যে আপনি কুকি দিয়ে জিনিসটাকে কাজ করে। আমার কুকি নামে একটা প্যাকেজ আছে ছোট্ট, খুব সুন্দর, আপনার কোড অনেক শর্টকাট হয়ে যায়। এখন যদি দেখে কাজ করে কিনা, নাই, তাহলে শুভ কাজে দেরি কেন? তুলে ফেলান। এত কিছু কেমনে তুলবো স্যার? কি বলে? এই যে বেশি না কি গেছে? ঠিক আছে। নেক্সট আপলোড করা আছে, এটাও দেওয়া আছে।
স্যার একটু আগে কি বুঝলেন বুঝলাম না শেষ না না ওগুলা খোরশেদে কোশ্চেন, ওগুলা বোঝা লাগবে না। মানে যে কোশ্চেনটা ছিল কি কোশ্চেনটা ছিল মোর্শেদ কেন বুঝে না? না এটা কোনো কোশ্চেন হতেই পারে না মনোযোগটা অন্য জায়গায় ছিল দেখুন মনোযোগ নেই কিচ্ছু না। আচ্ছা সামনে বাড়ি, যেহেতু মোর্শেদের খুব দুঃখ মিডল ওয়ান নিয়ে, আসলে ফোল্ডার কিন্তু করে এখন ফেলে, দেখবো না বুঝে গেছি এটা ফোল্ডার করে ফেলে। ফোল্ডারের নাম কি দিলাম? মিডল ওয়ান। দেখেন এখন কি স্যার মিডল ওয়্যার ফুল দেখাবেন নাকি এরকম কিছু? না, একটা মিডল ওয়ার ফাইল নিলাম, ফাইলের নাম কি নিলাম? checkout.js। যে এই চেকআউটের মধ্যে আমি কি কি লাগতে পারে, এই যে এই মিডল ওয়ার্ডটাই নিয়ে যাই, বা যে ফাংশনটা কাজ করছে আমি এটা নিয়ে আসি, JWT স্যার ভেরিফাই। একটা টোকেন লিসেন যে অথ হেডার এর মানে কি অথ হেডার স্প্লিট কোথেকে আনছেন এটা কোনটা? যে অথ হেডার স্প্লিট তারপর মাঝখানে একটা স্পেস দিচ্ছেন স্প্লিট ফাংশনের ভিতরে 40 নম্বর লাইন হেডার মানে কি এটা মানে হচ্ছে যে টেক্সটটা পাবা হেডারের মধ্যে, সেটাকে অ্যারেতে কনভার্ট করে ফেলবা। PHP এক্সপ্লোর আচ্ছা ছি ছি ছি, স্প্রে মানে স্পেস থাকলে ওইখানে ই করে ফেলবে অ্যারের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ওয়ানটারে ধরছে শুধু এই ইন্ডেক্স মানে এক নাম্বার ইন্ডেক্সে যা আছে ওটা ওটাকে ধরছে। কারণ এটা 0 নাম্বার ইন্ডেক্স, বিআরআরটা স্কিপ করেন টোকেনটা 1 নাম্বার ইন্ডেক্স। দেখে এইখানে তাহলে স্যার বিআরআরটা কেন দেওয়া যাবে মানে হিসেবে দেওয়া লাগছে হেডারে দেওয়া লাগছে একটা ইয়া তৈরি করি, হ্যাঁ, এই হিসেবে হেডারে কনস্ট্যান্ট চেকআউট নিয়ে নিই নাকি? চেকআউট রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। এই মডিউল ডট এক্সপোর্ট দিয়ে দিলাম, চেকআউটকে দিয়ে দিলাম, আর আমার কিছু ইম্পোর্ট করতে হবে। কি কি ইম্পোর্ট করতে হবে? স্যার এখানে শুধু ইম্পোর্ট দিয়ে লেখেন না স্যার এটা তো স্যার আগের কোড পাই হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট একটু আগে যেটা পাওয়া জ্যাকসন টোকেন এক্সপ্রেস লাগবে এক্সপ্রেস লাগবে না, JWT লাগবে। স্টার্টস উইথ ভ্যারিয়েবল JSON ওয়েব টোকেন এটা ইউজ করছি, এক্সপ্রেস ইউজ করছি কোথাও? না তাহলে এটা আমি এক্সপোর্ট করতেছি কাকে? চেকআউটকে। দেখুন রিকোয়েস্ট, ও রিকোয়েস্ট থেকে হেডারটা নিয়ে আসছে, নিয়ে আসার পর বিআরআরটাকে আলাদা করছে, চেক করছে, চেক করার পর যদি না পায় আনঅথরাইজ অ্যাক্সেস এরকম কিছু দিয়ে দিছে, আবার যদি পায় তখন টোকেনটা নিছে, টোকেনটা দিয়ে JWT ভেরিফাই দিছে, পাওয়ার পর যদি এরর পায় এররটা দিয়ে দিছে, আর যদি এরর না পায় স্যার এদিকে প্রশ্ন আছে হ্যাঁ অথ হেডার থেকে ডট স্প্লিট মানে এটাই বুঝছেন এদিক থেকে কি কি নিতেছে এখান থেকে এখানে টোকেনটা কিভাবে বোঝা পেতেছে কোনটা? ওই যে 8 নম্বর লাইন 8 নাম্বার লাইনে হ্যাঁ 8 নম্বর লাইন হেডারের মধ্যে আমি পাস করবো, এর মধ্যে আমি পাস করছি এই যে হেডারের মধ্যে পাস করতে হবে হ্যাঁ হ্যাঁ ওইটা ও, সে নিয়ে নেবে। আচ্ছা এইখানে আবার দেখলাম যে ইএনভি নিয়ে কাজ করছে, তাই না? তাহলে কনস ডট ইন .env আশা করি ঠিকঠাক আছে আর কিছু নিয়ে কাজ করছি না। তাহলে এই চেক অটটা আমি কোথায় পাস করে দিব? api.js api.js এ। এখানে এত কিছু আর আমার লাগবে না এটা চলে না লাগবে না। চেক করতে কল দিলে কল করলে হয়ে যাবে চেক অট
মাঝখানে ভেরিফাই হবে এখানে আমরা কিছু ইফেলস ইউজ করতে পারি না নাকি চেক ওখানে use কোডটাকে করা আছে। ইম্পোর্ট করতে হবে তাই না ইম্পোর্ট হয়েছে উপরে দেখি কিভাবে হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে ওই আমি দেখি না ওই যে চেক ও, বক্স check out রিকোয়ার্ড required. ডট ডট স্ল্যাশ ইরোরে চলে গেছে তার মানে আমার এখানে চেক অথের কোডই নেই আমি যদি এখানে হিট করি এখন একটা ফলস দেওয়ার কথা দিয়েছে একটা নতুন টোকেন নেই টোকেন নেওয়ার পরে এখন যখন আমি এখানে দিয়ে দিলাম মিডলের কাজ এই মিডল ওয়্যার কি ইম্পর্টেন্ট কাজটা করে দিচ্ছে এই মিডল ওয়্যারটা যেখানে যেখানে আপনার অথেন্টিকেশন লাগবে জাস্ট শুরুতে এটা দিয়ে দিলেন চেক আউট কাজ শেষ আর এটা তো রেডি করতে হবে না মনে করেন ই কমার্স সাইট আমরা বানাইতে যাচ্ছি হ্যাঁ। সবাই কি প্রোডাক্ট অ্যাড করতে পারবে পারবে শুধু অ্যাডমিন পারবে একটা জাস্ট মিডল ওয়্যার বানাই দিলেন যেইখানে প্রোডাক্ট অর্ডার কি সবাই দেখতে পারবে শুধু অ্যাডমিন পারবে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে ওই মিডল ওয়্যার দিয়ে দেবেন কাজ শেষ ও আচ্ছা তাহলে তো অনেক জোস একটা জিনিস তাহলে আজকে স্যার সময় আছে আর একটু করি স্যার আর কি করাবো এখন তো ফ্রিয়াতে যেতে হবে ডাটাবেজে যেতে হবে স্যার কি আছে ডাটাবেজে যেতে হবে ডাটাবেজ আরে বেশি যেতে হবে নেক্সট দিন যাবো ডাটাবেজে আর কিছু নাই ডাটাবেজ তাহলে ইনস্টল করে ফেলেন পরে দেখি আরে শুধু দেখলেও হবে পরে পারবেন না তো স্যার কালকে করব কালকে ওই যে রবিবার আপনার ইসের জন্য যে 10 দিন রাখছি কি যেন বলে প্রজেক্টের জন্য মাত্র 10 দিন 10 দিনে কি প্রজেক্ট হবে স্যার 10 দিনে ভালো প্রজেক্ট হবে যদি আপনারা করেন আমি যদি একা করি তাহলে কিছু হবে না না একা তো হবে না স্যার একা স্যার আমরা করতে দেব না আমি যদি একা করি 6 মাসেও কিছু হবে না কত স্যার 6 মাসেও কিছু হবে না সর্বোচ্চ 6 মাস বললাম 6 মাস সরি টিম যে দিছে টিম মেম্বারে তো হারাই গেছে একদম শুরুতে স্যার কতজন আছে তো এখন কি হয়ে গেছে কিছু বুঝতেছি না কিসের ব্যাপার শুরুতে স্টুডেন্টদের কতজন আছে হ্যাঁ অনেকে মনে তার নেক্সট ব্যাচে থাকবে ওই যে ইয়া দেওয়া লাগবে তো কি যাবে সার্টিফিকেট জমা দেওয়া লাগবে ওইটাই ঠিক আছে সাজ্জাদের ফ্রেন্ডরা সুবিধা করতে পারবে না মানে জ্যাঙ্গোর সময় অনেকে আছে সার্টিফিকেট আসলে কিন্তু আমি দিই তাই নাই? না দিলে কিন্তু ক্লাস আমি প্রত্যেক দিন আচ্ছা তাহলে এই মঙ্গল বিল মঙ্গো ডিবি এটা ইনস্টল করবো আজকে সকাল শোনা যেহেতু সময় আছে বলতেছে ডাউনলোড করতে হবে নাকি? MongoDB বড় ফাইল হ্যাঁ ডাউনলোড করতে হবে হ্যাঁ অনেক বিশাল ফাইল ডাউনলোড করা লাগে তো এনটিএমই ইনস্টল দিলে হইব না এটা মঙ্গো ডিবি কমিউনিটি অনেক বড় কমিউনিটি সার্ভার এটা যদি থাকে কমিউনিটি সার্ভার মানে স্যার কমিউনিটি সার্ভার মানে আমরা কমিউনিটি কি একটা কমিউনিটি বুঝেন একটা মানে গ্রুপ বলতে গেলে হ্যাঁ হ্যাঁ বলতে পারেন এরকম। কমিউনিটি একটা নির্দিষ্ট কাজে তো মঙ্গোডিবির কমিউনিটি সার্ভার একটা সার্ভার সোজা বাংলায় যেটা আমাকে মঙ্গোডিবিটা রান করবে আমার পিসিতে মানে তাহলে এটা ডাউনলোড করে ওটা দিবেন অ্যাড্রেস দিয়া ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে দিই অ্যাটলাস দিলে তো ভালোই তো ডাউনলোডের ঝামেলা শেষ অ্যাড্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব অ্যাটলাসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন স্যার মঙ্গোডিবিতে আমাদের আছে মঙ্গোডিবির মাইস্কুয়েল প্রায় একই তো বলা যেতে পারে তো মঙ্গোডিবির সাইজ কত
জানি না 600 MB 726 MB। একটু বেশি হয়ে গেল জানি আমি নাম- জ্যাম্পি তো সেটালে ভালো ছিল 175 না 76 এমবি কিসের? জ্যাম্প MB অলরেডি Memory মাই আছে? এসকিউএল আছে সেকেন্ড ব্যাচের সাগর আবার বলতে চাচ্ছে যে সে MongoDB আছে না তাহলে মঙ্গলবি দেখি মাই এসকিউএল সেকেন্ড ব্যাচের কোন সাগর কি বলছে 2 নম্বর সাগর, সে বলতে চাচ্ছে সে 2টা ক্লাস করবে প্রজেক্টের সময়। দুইটা ক্লাস করুন সমস্যা নেই। তেল বেশি থাকলে করুন দুটো ক্লাস করব দুইটা ক্লাস সকালে করবে দুপুরেও করবে আচ্ছা আরে ধর্মী এগুলো খালি মুখেই করে জীবনে আরে না, আমি বলছি যে আপনারাই তো বললেন যে 2টা ক্লাস করলে অনেক কথা কাটাকাটি কয় বলি, কথা বলা হয়, কথা বোঝা হয় না, কাটাকাটি হয় আবার কি হবে স্যার? মানে অনেক শব্দ হয়। শব্দ হয় ওটাই তো বলছি। কে ভাই ব্যাস মানে তো হয় না কথার কথা ভাই ব্যাস মানে তো হয় না। 2টা ব্যাচের একসাথে ক্লাস ছিলাম না, হ্যাঁ, ওই আপনারা তো- সময়টা তো ব্যাস টু এর পোলাপানি বেশি এই সমস্যা আমরা বুঝছি বা যতটুকু বোঝা পারছে করছি তারপর সমস্যা হচ্ছে জিজ্ঞেস করছে কিন্তু চিল্লে কিছু শেষ 10টা দিন একসাথে করেন। না গিয়ে 10 দিন একসাথে করি আমি স্যার এই সকাল 11:30 পর্যন্ত আমি হাইস্ট আছে বেশি না। কেন? না 31 বাজবে আমি গায়ে দিক থেকে ডেভেলপার হইতে চাইলে একটু সময় দিতে হয় না? কিন্তু স্যার best place এ আমি class করবো না। খিচুড়ি খেয়েছেন স্যার যদি 10 দিন যদি মনে করেন ভালো কিছু খাবার দাবার দেয় তাহলে আমি হয়তো বা থাকতে পারি সম্ভাবনা আছে কিন্তু এটা তো জীবনও পারবে না। সামনে তো পরীক্ষা আছে, পরীক্ষারও একটু প্রস্তুতি হয়ে গেল। এটা ঠিক আছে স্যার বাসায় নিয়ে করতে কিন্তু ব্যাস্ট এর সাথে স্যার আমি ক্লাস করবো না। একদিন ক্লাস করছি তো একটু মোটামুটি শিক্ষা হয়ে গেছে? শিক্ষা হয়নি অভিজ্ঞতা হয়েছে জ্ঞান স্টিল অ্যাবাউট দ্যাট কেটে দেবে ওটা যতবারই আসে কেটে আচ্ছা দেবে আচ্ছা সমস্যা হবে না আর নাহলে একটা ই খুলে লাগবে এই যেমন সাগর ভাইয়ের কথা বলিনি না ভাই ইরোর খাওয়া বসায় রাখবো না না সাগর ভাই ভালো বুদ্ধি এই সাগর ভাই আমার ইরোরটা পালে সলভ করে দেন কিসে ক্লাসরুমে যা দেন রিঅ্যাক্টর ওয়েবসাইট দিছে একটা ওই যে মনে আছে আপনারা কইছিলাম ওই যে লোডিং পার্টটা নিয়ে জাস্ট প্যারা দিছে না আমি কোড দিছিলাম না না হয়নি দেওয়া হয়নি 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 কি হয়নি? অন্যটা দিছে। এই স্যার বলছিলাম যে লোডিং পার্টটা দেখা যেতে পরে ওই স্যার কোডটা সেম বসা দিলে হয়ে যেত না হয়নি তো পরে বসে হয়নি পরে হলো অন্যভাবে চেষ্টা করছে অন্যভাবে হয়েছে চ্যাট জিপিটি দিয়ে কপি পেস্ট করছে হয়েছে তো হয়েছে এরকম হয়েছে কিন্তু পরে গিয়ে আমি হেলমেটে কি সমস্যা দিল এটাই বুঝলাম না। হেলমেট ঠিক মতো পরেন নাই? না স্যার করছি স্যার 100% আপনার আমার গিটারে যা দেখে হেলমেটের বেল্ট ছিঁড়ে গেছে। বেল্ট ছেলেটা আমি কি করবো মিস্ত্রি করি আপনি মিস্ত্রি। স্যার অনেকবার চেষ্টা করছে হোম লিখছি তাও হোম পেজে টাইটেল চেঞ্জ হইতেছে না এটা দেখে দিন স্যার ক্যাব ক্লাসরুম আপলোড দিছে স্যার লিখলে ফেটে দিয়ে দিছে ওয়েবসাইটটা দেখলে দুটো অনেক জোস খালি কপি পেস্ট ডাটা নাই ডাটা দিয়েছিল কি ডাটা না খালি ওই যে অ্যাড্রেসটা একটু চেঞ্জ করছে ম্যাপটা চেঞ্জ করছে আর কিছু ছবি টবি কিচ্ছু নেই নিজের ম্যাপ মানে ইউএস এর না না ইউএস না নিজের ঠিক না আমার ওই এলাকার ঠিকানা দিয়ে দিচ্ছে যদিও সঠিক না কি প্লেস হলো ইমেজের পরিবর্তে না না ইমেজ না ম্যাপ আইফ্রেম আরে ইমেজ গুলা কি ডেমো ডেমো হয়তো প্লেস হোল্ডার গুলা দেখা যাক কিছু বলে স্যার এই যে দেখছেন স্যার এরকম করে রেকর্ডিংটা কোন বড় করতেছে আরে ডাউনলোড করুন না। তো রেকর্ডিং তো চলতেছে ওই রেকর্ডিং এ ডাউনলোডও হচ্ছে। তাড়াতাড়ি হয়ে গেছে আর এই যে আপনি যে কথাগুলো বললেন এগুলো- সাগরের নামে সব রেকর্ড হয়ে গেল। ভালোই আমার সমস্যা নেই মিলেমিশে করি কাজ, নাহি যেতে নাহি লাগে এরকম কিছু। হারি জিতে নাহি রাজ। ও হারি যেতে নাহি লাগে আচ্ছা, আচ্ছা।
জি এটা শুধু আপনারা পরীক্ষার সময় অ্যাপ্লাই করেন, সব সময় অ্যাপ্লাই করবেন। আচ্ছা ঠিক আছে পরীক্ষার সময় কেমনি গিটহাবে থাকবে বা চ্যাট জিপিটির কোপাইলট তো আছে কি থাকবে ঠিক আছে আপনি দিছেন আরে ভাই আমি বই আছি আমি তিনটা মোবাইল না আমারটা হয়ে গেল আপনি হইল না আপনি ডাউনলোড একটু পুশ করে রাখেন কমপ্লিট কমপ্লিট ইনস্টল দিব না কাস্টম করে দেব স্যার আপনার ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ Wow. আমি আর পরে দিছি হয়ে গেল আমরা চলো ওয়াও স্যার নিট স্পিড অনেক ফাস্ট ইয়ে 7-8 দিন করে ডাউনলোড ঠিক আছে কার আপনার? হ্যাঁ কেমনে? আমি কিছু আপনার ডাউনলোড টানতেছে স্যার কই ওই একদিন করে টানতেছে আমারটা আমাদের আমার রয়ে গেছে মনে হয় স্যার ঠান্ডা লাগছে নাকি আপনার? ওই যে জ্বর ছিল না, ও ওটা রয়ে গেছে প্লিজ এটা যে সামনে আমাকে একটু Hey, sir. Done. ডান 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 ডান। তাহলে এটা ইনস্টল করি। Custom না complete দিব কমপ্লিট। next আই অ্যাকসেপ্ট। accept নেক্সট। complete না custom চোখ বন্ধ করে কমপ্লিট। ওকে কমপ্লিট কি দিব তারপরে চোখ বন্ধ করে নেক্সট। আচ্ছা তারপর আবার নেক্সট নেক্সট। তারপর ইনস্টল মঙ্গোস ইনস্টল হয়েছে? মঙ্গোস না, কি জানো বলো? মঙ্গোডিবি কম্পাস। ইয়েস স্যার যাদের লাগার ওকে দিয়ে দিছি। অটো নেওয়ার কথা পিসি তো রিস্টার্ট হয়ে যাবে পিসি রিস্টার্ট হলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। স্টার্ট লেটার দেন স্যার ভিডিওটা যদি মাঝখানে ইয়া হয়ে যায়, এখনো সময় আছে বলেন। কি বল যদি সফটওয়্যারটা বন্ধ হয়ে যায়, ভিডিওটা তো নষ্ট হয়ে যাবে। ভিডিওটা যদি নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা আছে? অনেক সমস্যা আছে স্যার পুশ করে না দাও স্যার বন্ধ হওয়ার আগে ওই বলবে আরে না তাহলে বলবো না আমি OBS না ডাইরেক্ট হয়ে যাবে OBS নরমাল সফটওয়্যার না বুঝছো কোনটা ওপেন সোর্স নেই আরে না, হুট বন্ধ হয়ে যাবে। এখন কি করব বলেন? হ্যাঁ স্টপ রেকর্ডিং দিয়ে দে সাগর সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন? না নাউজুবিল্লাহ না হলো আচ্ছা।